আলাইকুম ভাইয়া আপুরা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। তা আজকে আমাদের দ্বিতীয় রোজা যাচ্ছে। আলহামদুলিল্লাহ সুস্থভাবে আমরা শেষ করতে পারছি। তা আজকে আমি ট্যাংরা মাছ ঝোল করা দেখাবো। তো ট্যাংরা মাছটা আমি কেটে হলুদ দিয়ে লবণ দিয়ে মেখে রেখেছি। এখন তেলে দিয়ে দিচ্ছি, হালকা করে ভেজে নেব। আমার মাছ ভাজি হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। এখন আমি মাছ রান্না করার জন্য এখানে সামান্য পেঁয়াজ দিয়ে দিচ্ছি। আমি এখানে বাটা পেঁয়াজ দিব। এখানে আমি জিরা, আদা, রসুন, পেঁয়াজ, মরিচ, হলুদ সবই পেস্ট করে এটার মধ্যে নিয়েছি। এখন আমি ঢেলে দিচ্ছি। আমার মশলাটি কষানো হয়ে গিয়েছে। এখন আমি আলু দুটি কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। এখন ভালো করে নাড়িয়ে নেব। আমার আলু কষানো হয়ে গিয়েছে। এখন আমি এখানে টমেটো কেটে রেখেছিলাম 1.5টি, সেটা এখন এখানে দিয়ে দিচ্ছি। ভালো করে কষিয়ে নেব। আমার আলু কষানো হয়ে গিয়েছে। এখন এর উপর আমি ট্যাংরা মাছগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দিব। দেখুন মাশাআল্লাহ কি সুন্দর কালার আসছে। এখন আমি এটা হালকা জাল দিয়ে নেব। আমার রান্নাটি হয়ে গিয়েছে। এখানে সামান্য ধনেপাতা দেব, কারণ যার জন্য রান্না করতেছি সে ধনেপাতা খায় না। এখন আমি মুরগির মাংস রান্না করব, তার জন্য আমি চুলায় কড়াই বসিয়ে দিয়েছি। এখন তেল দিয়ে দিচ্ছি। এখন আমি সামান্য পেঁয়াজ দিয়ে দিচ্ছি, এটা লাল লাল করে ভেজে নেব। আমি এখানে দারচিনি, এলাচ, লবঙ্গ সবই দিয়ে দিয়েছি। আর এখানে আমি হলুদ, মরিচ, লবণ, পেঁয়াজ, রসুন বাটা, আদা বাটা সব একসাথে করে মিশিয়ে দিয়ে দিচ্ছি কষানোর মধ্যে। আমার মশলাটি কষানো হয়ে গিয়েছে। এর মধ্যে আমি ছোট আলু সিদ্ধ করে রেখেছি, টমেটো একসাথে দিয়ে দিচ্ছি। এগুলো এখন আমি ভালো করে কষিয়ে নেব। কষানো জিনিসের সাথে আমি মুরগির মাংস ভেজে নিয়েছিলাম, এটা এখন ঢেলে দিচ্ছি। এগুলো আমি আরেকটু ভালো করে কষিয়ে পরে ঝোল দিয়ে দেবো। এখন মাংসটি কষানো হয়ে গিয়েছে। এখন আমি ঝোল দিয়ে দেবো পরিমাণ মতো। ঝোল দিয়ে দিয়েছি, সামান্য মাখামাখা হলে নামিয়ে নেব। আমার রান্নাটি হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে নেব। আমার ট্যাংরা মাছের তরকারিটি কেমন হয়েছে আমাকে ভালোবেসে জানাবেন। সঙ্গে মুরগি মাংসটি করেছি, আলু দিয়ে ঝোল করেছি। তো বন্ধুরা, ভাইয়া আপুরা যারাই আমার ভিডিও দেখেন আমাকে ভালোবাসা দিয়ে যাবেন, আমিও আপনাদেরকে ভালোবাসা দিয়ে আসব। এমনিতে আমরা একে অপরকে ভালোবাসা না দিলে আমরা এগিয়ে যেতে পারবো না। তো সবার বাসায় ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আজকে 2টা রোজা চলে গেছে মাশাআল্লাহ। আগামী রোজাটাও যেন আমরা সুস্থ সবলভাবে রাখতে পারি। আল্লাহ হাফেজ।